হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের কথা জুনিকে বলছে বাপের বাড়িতে এসে যেন সে থাকে। জুনি বলে না, ও গুহবাড়ির কত কাজ, তার মধ্যে নতুন যা আসবে কত কিছু প্রিপারেশন করতে হবে, আর ওই বাড়ির সবাই তো এখন অগ্নিদার বিয়ে নিয়ে ব্যস্ত। কথা জানতে চায় ওই বাড়ির সবাই কি কথাকে ভুলে গেছে। জুনি বলে কথাকে ভোলেনি, তবে যাই হোক সামনে বিয়ে তো, এখন ওই নিয়েই সবাই ব্যস্ত থাকে। সঞ্চিতা এরপর ভেতরে আসে। শুধু সঞ্চিতা কেন, এক এক করে সবাই ভেতরে আসে। সঞ্চিতা কথার হাতে বিয়ের কার্ডটা ধরায় যে অগ্নিব আর কনক চাপার শুভ বিবাহ। ওই মেয়েটাকে নাকি সঞ্চিতার আগের থেকেই পছন্দ ছিল, খুব ভালো মেয়ে, কাজে কর্মে নিপুণা, সুশীলা, যাকে অগ্নির সাথে খুব ভালো মানাবে। এই শুনে কথা খুব কষ্ট পাচ্ছে যে আমি এলাম আর এর মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেল। এখন কথা জানতে চায় যে মেয়েটা কোথায় থাকে, কি বৃত্তান্ত, কারণ কিনা সঞ্চিতা বলে উঠেছে যে মেয়ের বাড়িতে যাবে, দেখা করবে। এখন মুখ ফসকে সঞ্চিতা বলে ফেলে যে মেয়েটা এখানেই থাকে, গোবরডাঙ্গায়। এখন কথা বলে গোবরডাঙ্গার কোথায় থাকে সেটা তো বলতে পারছে না। এরপর সঞ্চিতা বলে ফেলে যে গুহবাড়িতেই থাকে। তুমি চলে আসার পর আমি ভাবলাম যে সত্যি যখন অগ্নির সাথে বিয়েই হবে, তাহলে অগ্নি আর মেয়েটা একসাথেই থাকুক, তাহলে একে অপরকে চিনতে পারবে আর ভালোভাবে থেকেও থাকতেও পারবে। ওই জন্য এখন কনক আমাদের বাড়িতেই আছে। যা শুনে কথা আরো কষ্ট পায়। এর মধ্যে জুনির কাছ থেকে শুনতে পায় যে তারা একসাথে গল্প করে, উপহার দেওয়া নেওয়া করে। শুনে কথা তো আরোই কষ্ট পাচ্ছে। ভাবে যে আমাদের এই সম্পর্কটা তৈরি হওয়ার আগেই ভেঙে গেল, বন্ধু হয়েই থেকে গেলাম। আচ্ছা পাচক মশাই, আপনার কি আমার ওপর কোনো টান তৈরি হয়নি? এর মধ্যে এবি বলে যে ডিভোর্স পেপারে সই করে দিতে। সঞ্চিতা বলে অগ্নি এত তাড়াহুড়ো করছিস কেন, বিয়ের দিনই আমাদের কথা সই করে দেবে। বিয়েতে তো কথা আসছে, তাই না? কথা তো বিয়ের দিন যাবে বলেছে। কথা মনে মনে ভাবছে পাচক মশাইয়ের এত তাড়া এই ডিভোর্স পাওয়ার জন্য, আমি তো মুক্তি দিয়েই এসেছি, ঠিক আছে পেপারে সাইন করে দেবো। এরপর সবাই চলে যায়। কথা খুব ভেঙে পড়ে আর সে ঠিক করছে যে একটা ভালো দিন দেখেই ডিভোর্স পেপারে সই করবে। অন্যদিকে এভি তো কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর কাজে ব্যস্ত হয়ে পড়লেই তার কথাকে মনে পড়ে। কথার ওই হার্বাল কফি তো তার চাই, কিন্তু কথা তো নেই, কে বানাবে? তাই নিজের কফি নিজেকেই বানাতে হবে। আমাদের এভি এরপর স্বপ্নের জগতে চলে যায়। সেখানে দেখতে পায় যে কথা ফিরে এসেছে, ভেজা টাওয়েল নিয়ে তার সাথে ঝগড়া করছে। এভি ছুটে গিয়ে কথাকে জড়িয়ে ধরছে, কিন্তু পরক্ষণে বুঝতে পারে যে কথা নেই। কিন্তু সে মনে প্রাণে চায় যেন কথা ফিরে আসে, কারণ সে কথাকে খুব মিস করছে। আর কথাকে ছাড়া সত্যিকারই সে থাকতে পারবে না। আর কথার মতো ভালো মানুষ হয় না। ও এমনই মেয়ে যে ওর ভালোবাসায় সবাই ওকে আপন করে নেয়। তাই কথাকে এভির কাছে ফিরতেই হবে। অন্যদিকে কথা সন্ধে দিতে দিতে আমাদের এভিকে দেখতে পায় যে এভি চলে এসেছে। সে এভিকে বলছে যে এভি হয়তো তাকে ছাড়া থাকতে পারছে না, তাই এসেছে বিয়েটা ভেঙে দেবে। আর এর মধ্যে এই ধোঁয়াতে তার তো অ্যালার্জি আছে, তাই ও ধোঁয়া সরাতে বলছে। ও আবার এভির জন্য জল নিয়ে আসছে। জল নিয়ে এসে দেখে যে এভি নেই। এটা একটা স্বপ্নই ছিল, কিন্তু কথা মনে মনে তো জানে যে সে এভিকে ভুলতে পারছে না। তাই সে ভাবছে যে আমি একটা কি ফোন করব, কিন্তু এই ফোনটার কতদিন করবে? এরপর তো তার পাচক মশাইয়ের বিয়ে হয়ে যাবে, তখন তো এইরকম ভাবে পাচক মশাইকে ডিস্টার্ব করা যাবে না। তাই সে পঞ্জিকা দেখে, আর পঞ্জিকা দেখে একটা ভালো দিন খুঁজে বের করে। সেটা হলো আগামীকাল। কথা ঠিক করেছে আগামীকাল গিয়ে ডিভোর্স পেপারে সই করে দিয়েও আসবো, আর আমাদের পাচক মশাইয়ের হবু বউকে দেখেও আসবো। আগামী পর্বে দেখা যাচ্ছে আমাদের তো কথা আসছে গুহবাড়িতে পাচক মশাইয়ের হবু বউকে দেখতে আর ডিভোর্স পেপারে সাইন করতে। কিন্তু হবু বউ কে হবে? এখন তো হবু বউকে রেডি করে কথার সামনে আনা হয়েছে। কথা তাকে দেখতে চাইছে, তার মুখটা কেমন দেখতে চাইছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমাদের এভির হবু বউ আবার ভ্যাবলাচরণ নয় তো? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।